হ্যালো এভরিওয়ান, আমরা আজকে শিখব কিভাবে একটা ই বিজনেস বা ই কমার্স ওয়েবসাইট আমরা আপ অ্যান্ড রানিং করতে পারি জাস্ট ইউজিং ভাইব কোডিং অ্যান্ড টুলস উই অলরেডি হ্যাভ অ্যাভেলেবল। ওকে, সো ফার্স্ট আমরা শুরু করব হচ্ছে আমাদের যেই এআই টুলগুলো লাগবে সেই দুটো দিয়ে। যে আমাদের ফার্স্টে লাগতেছে গুগল অ্যান্টি-গ্র্যাভিটি, সেকেন্ডলি কার্সার, গিটহাব, এবং এটার ওয়েবটাও লাগবে এবং হচ্ছে ডেস্কটপটাও লাগবে। সো ডেস্কটপের অ্যাপটাও ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও হচ্ছে আপনার অ্যাকাউন্ট করা লাগবে সুপা পেজে অ্যান্ড ক্লাউডফ্লেয়ারে, অ্যান্ড অবভিয়াসলি জেমিনাই হেল্প করবে এক্সট্রিমলি। এছাড়াও যেই প্রম্পটস বা যা ইনফরমেশন আছে সেটা আপনি গুগল ডক থেকে ইন্টিগ্রেট করে দিতে পারবেন। ওকে, সো যদি শুরু করি, ফার্স্টে আপনার সেট আপের ক্ষেত্রে, যেমন আমি অ্যান্টিগ্র্যাভিটিটা হচ্ছে ইনস্টল করে রেখেছিলাম, আমরা যদি শুরু করি এটা দিয়ে। ওকে, এটা হচ্ছে ওকে, সো ফার্স্টেই যেটা করতে হবে, আমরা যেহেতু বেস্ট কেস সিনারিও আমরা প্রো প্ল্যানটা ইউজ করব, এবং এই প্রো প্ল্যান করতে গেলেও দেখা যায় যে কিছু সময় লিমিট হিট করা হয়। সো এর জন্য আমরা যেটা করব যে প্রজেক্ট ফাইল বানাবো। ওকে, এখানে অ্যাড ফোল্ডারে গিয়ে যে কোনো আপনার পছন্দ মতো একটা ফোল্ডারে ইউ হ্যাভ টু ক্রিয়েট আ ফোল্ডার, এবং এই ফোল্ডারটা যেই কাজে আসবে সেটা হচ্ছে আপনার যা ফাইল এআই ডেভেলপ করবে সেই ফাইলগুলো একদম এক জায়গাতেই থাকবে, এবং এই ফোল্ডারটি ইউজ করে আপনি বাকিগুলোতেও কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আমাদের এইখানে যদি আমরা প্যাথটা দেখি, ওকে, অ্যান্ড আমরা যদি হচ্ছে এইটা হচ্ছে কার্সার, সো কার্সারেও যদি আমরা সেম রিপোজিটরিতে কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা চলে যাব। ওকে, চলেন আমরা সেট আপ করে ফেলি। আমরা লাস্ট ফোল্ডারটা করেছিলাম ডাউনলোডসে, সো ইয়া, ওকে, সিলেক্ট ফোল্ডার। আমরা এখন এখানে দেখেন যে টেস্ট অ্যান্টিগ্র্যাভিটি প্রজেক্ট, আবার যদি আমরা অ্যান্টিগ্র্যাভিটিতে দেখি সেম আমাদের এই টেস্ট অ্যান্টিগ্র্যাভিটি প্রজেক্টেই আছি। ওকে, সো তার মানে হচ্ছে আমাদের দুইটা এআই এজেন্টই একই ফোল্ডারে কাজ করবে। তারপর যেটা আমরা হচ্ছে করব, এখানে আমি একটা ডকুমেন্ট রেডি করে রেখেছি, সেটা আমি ইউটিউব ভিডিওতে দিয়ে দিব। ওকে, সো ফার্স্টের ফেজ ওয়ানে দ্য ব্র্যান্ড প্রোফাইল, আমরা এই প্রম্পটটা রান করব জেমিনাইতে, এবং এইখানের যে ইনফরমেশনগুলো আছে, ইন্ডাস্ট্রি নিশ, কোর সার্ভিস প্রোডাক্ট, প্রোডাক্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরিজ, প্রাইমারি ভ্যালিউ প্রপোজিশন, লোকেশন, সার্ভিস এরিয়া, এই ইনফরমেশনগুলো আমরা হচ্ছে জেমিনাইতে দিয়ে দিব, এবং টাস্ক হিসাবে দিব ব্র্যান্ড আইডেন্টিটি, টার্গেট অডিয়েন্স, ব্র্যান্ড টোনালিটি অ্যান্ড ভয়েস, অ্যান্ড ডিজাইন সিস্টেম অ্যান্ড ভিজুয়াল গাইড, এই পার্টগুলো দিয়ে দেওয়ার জন্য। এছাড়াও এই পার্টটা আসলে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি যদি হচ্ছে আপনার আইডিয়া অলরেডি থাকে বিজনেস ইনফো নিয়ে, সেক্ষেত্রে এটা ফিল আপ করা ভেরি ইজি। আদারওয়াইজ ইউ ক্যান জাস্ট গিভ ইউর নেম অ্যান্ড আপনি কি সেল করতে চান সেইটা দিয়েও হচ্ছে আপনি এই টাস্কের মধ্যেই হচ্ছে এগুলো ঢুকিয়ে দিতে পারবেন, যে হচ্ছে ওকে আই নিড দিস অ্যাজ ওয়েল। ওকে, ও যখন জেমিনাইতে যখন আপনি হচ্ছে এই প্রম্পটটা দিচ্ছেন, জেমিনাই যেই আউটপুটটা দিবে সেইটা নিয়ে আমরা আবার চলে যাব অ্যান্টিগ্র্যাভিটিতে। ফেজ টুতে আমরা হচ্ছে কাজ করব ফ্রন্ট এন্ড অ্যান্ড আর্কিটেকচার নিয়ে। এই যে এইখানে হচ্ছে আমি বলে দিয়েছি যে কোন পার্টটা কপি অ্যান্ড পেস্ট করা লাগবে। সো এই পার্টটা ফুল কপি পেস্ট করবেন, এবং এখানে লক্ষ্য রাখবেন যে পেজ দ্য ব্র্যান্ড প্রোফাইল ফ্রম ফেজ ওয়ান হিয়ার।
সো একটু আগে আমরা জেমিনাইতে এই প্রম্পটটা দিয়ে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা হচ্ছে আমাদের এখানে দেওয়া লাগবে। তারপর হচ্ছে যদি একটা ইসে দেখাই যে গুগল অ্যান্টি গ্র্যাভিটির হচ্ছে একটা ভালো দিক হচ্ছে ওরা একটা সুন্দর ইমপ্লিমেন্টেশন প্ল্যান দেয়। সো ইন কেস আপনার কোনো ফ্রেন্ড আছে যে নাকি কোডিং পারে বা সিএসি ফ্রেন্ড আছে, ইউ ক্যান আস্ক হিম ফর আ গুড টেক স্ট্যাক, সেটা সে বলে দিবে এবং হচ্ছে গুগল অ্যান্টি গ্র্যাভিটি ওই অনুযায়ী হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ কোন টুলস ইউজ করবে সেটা বলে দিতে পারবে। বাট আমি যেভাবে করেছি, আই ওয়েন্ট উইথ দ্য ডিফল্ট সেটিংস ফ্রম অ্যান্টি গ্র্যাভিটি অ্যান্ড দেন আই ইউজড কার্সার প্রো, যেটা অলমোস্ট যদি আমি প্রাইসিংটা দেখাই, ওকে হ্যাঁ, সো অ্যারাউন্ড আই থিঙ্ক $20 এই দুইটাই হচ্ছে অলমোস্ট $20 কাছাকাছি পড়ে যাবে। বাট যেহেতু হচ্ছে it is a month long subscription, you can actually build a lot and you can learn a lot, so it is very much worth it for to get for at least a month. And এইটা হয়তো কোর্সে, যেহেতু আমরা এই বিজনেসের জন্য করছি, কোর্সের এমন একটা টাইমে কিনবেন যে যেন হচ্ছে আপনি টিমের ওয়েবসাইটটাও কাজ করতে পারেন অ্যান্ড আপনার ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটটাও কাজ করতে পারেন, যদি স্যার আমাদের এটা অ্যালাউ করে। ওকে, সো সেকেন্ড ফেজে আসলে কিছু কিছু জিনিস আমাদের রেডি রাখতে হবে। আচ্ছা, সেকেন্ড ফেজে ও যেটা দিবে আপনাকে ফ্রন্ট এন্ড দিবে। ফ্রন্ট এন্ড বলতে একটা ওয়েবসাইটের ফেসের যা যা লাগে সেই জিনিসগুলো হচ্ছে পেজের কোথায় কি থাকবে, কি কি পেজ থাকবে। এখানে আমরা হচ্ছে যেমন কয়েকটা পেজ আমি দিয়ে দিয়েছি এখানে, বাট আপনি এখানে আরো পেজেস অ্যাড করতে পারবেন ইজিলি, এবং সেটার সাথে অবশ্যই হচ্ছে পাশে আপনার সেই পেজের ফাংশন, সেই পেজের মধ্যে ইন্টারনালি কি কি কন্টেন্ট থাকবে বা কি কি ফাংশন আপনি রাখতে চান সেটা হচ্ছে দেখা দেবেন। নেক্সট যখন হচ্ছে আপনি সেই আউটপুটটা পাচ্ছেন, দেন ইউ ক্যান মুভ টু ফেজ 3, ব্যাক এন্ড ইন্টিগ্রেশনস অ্যান্ড ডিপ্লয়মেন্ট। এটা অ্যান্টি গ্র্যাভিটিতে অ্যাড করতে পারবেন, আবার আমি করেছি কার্সরে এবং অ্যান্টি গ্র্যাভিটিতে মিক্স অ্যান্ড ম্যাচ করে, কারণ আমার কার্সরটা আসলে শেষ হয়ে গিয়েছিল অ্যারাউন্ড 19 তারিখ, সো ইয়া 19 তারিখ না 20 তারিখ, সো ওইটা থেকে আবার তারপর আমার সুইচ করতে হয়েছে অ্যান্টি গ্র্যাভিটিতে। বাট আমরা যেহেতু হচ্ছে কানেক্ট করে নিয়েছিলাম প্রজেক্ট ফাইলগুলো, সো আমার আসলে কোনো প্রবলেমই হয়নি। জাস্ট ফার্স্টে রান করার আগে আমি জাস্ট বলে নিব যে অ্যানালাইজ মাই প্রজেক্ট ফাইলস অ্যান্ড দেন উই উইল গিভ দ্য এজেন্ট দ্য টাস্কস। আচ্ছা, ফেজ 3তে যেটা আমরা করতেছি ব্যাকএন্ডের কাজগুলো করতেছি। ব্যাকএন্ডের জন্য আমরা কি কি রাখবো? ফার্স্টে হচ্ছে গিটহাব। গিটহাব এক্সট্রিমলি ক্রুশাল এখানে। গিটহাবে ফর এক্সাম্পল যদি আমি আমার ডেস্কটপেরটা দেখাই, গিটহাব যেটার জন্য লাগবে মূলত সেটা হচ্ছে আমাদের রেপোজিটরি। এই কোডগুলো ঠিক আছে আপনার পিসিতে আছে বা ল্যাপটপে আছে, বাট এই জিনিসটা ওয়েবে থাকতে হবে, যেন হচ্ছে আমরা বাকি যেই টুলগুলো ইউজ করব সেইখানে ইজিলি আমরা ইন্টিগ্রেট করতে পারি। এখানে যখনই কোনো ফাইল আমার যেই প্রজেক্ট ছিল বেটার চয়েস ওয়েবসাইটটা, সেইটার মধ্যে আমি যখনই কোনো কোড বেজে চেঞ্জ আনবো, ইট উইল শো হিয়ার। এখানে হচ্ছে ফাইলের নেমগুলো দেখাবে এবং এখানে আপনাকে বড় একটা স্ক্রিনে হচ্ছে এক্স্যাক্টলি কোডের কোন কোন জায়গায় চেঞ্জেস আসছে সেটা দেখাবে। যদিও অ্যাজ দিস গাইড ইজ ফর নন টেকনিক্যাল পিপল, আপনার কোড দেখে আসলে কোনো লাভ নেই, বাট আপনি এই সাইডে দেখতে পারবেন যে কি কি ফাইলগুলো আছে, এবং অবভিয়াসলি এখানে একটা সামারি দিতে হবে। সামারি বলতে কি, এখানে যে জাস্ট আপনি কি আপডেট করলেন, এই কোডের এই পার্টটুকুতে কি কি আছে সেই জিনিসটা হচ্ছে লিখে দিতে হবে। আপনার চাইলে আপনি হচ্ছে সুন্দর করে ডিসক্রিপশন দিতে পারেন, ডকুমেন্টেশন সবকিছু ক্লিয়ার রাখার জন্য, অ্যান্ড দেন কমিট টু মাস্টার। কমিট টু মাস্টার দেওয়ার পরে দেখবেন যে হচ্ছে এখানে পুশের একটা অপশন আসবে। সো এভরি টাইম ইউ আপডেট ইউর কোড ইউ হ্যাভ টু পুশ, আদারওয়াইজ হচ্ছে গিটহাবে আপডেট হবে না। এবং যদি গিটহাবে আপডেট না হয়, আরেকটা হচ্ছে আমার যেটা খুবই এসেনশিয়াল ছিল যে হচ্ছে আমি ডেস্কটপ, আমার বাসার ডেস্কটপ এবং হচ্ছে ল্যাপটপ দুইটা মিলাই কাজ করি। সো ইয়া, এর জন্যই হয়তো ক্লাসে আসলে আমি অনেক সময় ল্যাপটপেই বসে থাকি। অ্যান্ড ওকে, সো মুভিং অন, আমার এখানে যেমন হচ্ছে রিপোজিটরি, আপনি যখন ওয়েবে লগ ইন করবেন তখন এই ড্যাশবোর্ডটা আসবে। ড্যাশবোর্ডে হচ্ছে আপনি যে কোনো নতুন রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন। এই ক্ষেত্রে যদি আমি এক্সাম্পল দেখাই, এই যে হচ্ছে আপনি সব কিছু এখানে দিবেন,
দেন ক্রিয়েট রিপোজিটরি দিয়ে আপনার একটা অপশন আসবে যে হচ্ছে ওকে এইখানে, আচ্ছা ফর এক্সাম্পল আমি যদি দেই টেস্ট ই কমার্স ওয়েবসাইট গাইড ক্রিয়েট রিপোজিটরি, পারফেক্ট। এইখান থেকে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা আপলোড করতে পারবো আমাদের কোডগুলো, এবং সেটাও এআই আপনাকে বলে দিবে জেমিনাইতেই। যেমন এখানে আমার গিটহাব সেটআপ, সরি এটা না, সো এখানে আমার ভার্সন কন্ট্রোলের জন্য আমরা গিটহাব ইউজ করতেছি, হোস্টিং এন্ড ডিএনএস এ ক্লাউডফ্লেয়ার হচ্ছে ফ্রিতে ইজিলি আপনি হোস্ট করতে পারবেন, জাস্ট ইউআরএলটা একটু উইয়ার্ড থাকে, বাট যেহেতু ইট ইজ ফর আ প্রজেক্ট আই উড সে ইট ইজ গুড এনাফ। ডেটাবেজ অ্যান্ড অথেন্টিকেশনের জন্য সুপারবেস। ডেটাবেজ অ্যান্ড অথেন্টিকেশন বলতে হচ্ছে বেসিক্যালি আপনার ব্যাকএন্ডের জিনিসগুলো কোথায় থাকবে। সুপারবেস ফায়ারবেস দুইটাই হচ্ছে বেশ ভালো। ফায়ারবেসে আমার ফ্রেন্ডরা বেশ এক্সপার্ট, বাট হচ্ছে সুপারবেস আমরা ইউজ করতেছি বিকজ পোস্টগ্রেস এসকিউএলটা ইন্টিগ্রেটেড থাকে। তো সেই ক্ষেত্রে ইন কেস ইউ নো এসকিউএল আপনি ইজিলি হচ্ছে ইনফরমেশনটা নাড়াচাড়া করতে পারবেন। বাট আমি যেটা করেছি, ফর এক্সাম্পল আমি যদি দেখাই, okay, better choice dashboards for example, আমি এখানে সুন্দর মতো আমার প্রোডাক্ট লিস্ট, আমার এডিটোরিয়াল, অর্ডারস অ্যান্ড কাস্টমার্স, যা যা ইনফরমেশন আসবে সব কিছু আমার এই গুগল শিটে আপডেট হয়ে যাবে। এটা আমি সুপারপেজের সাথে অ্যান্ড হচ্ছে ক্লাউডফ্লেয়ারের on the website primexbt. এমসিপি এজেন্টগুলো কানেক্ট করে দিয়েছিলাম আমার কার্সরে, অ্যান্ড ও হচ্ছে মোটামুটি অটোমেটিক্যালি অনেক কিছু করে দিয়েছে। অ্যাটলিস্ট যদি আপনার ক্ষেত্রে নাও করে, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সুন্দর করে জেমিনাইতে বলবেন যে, জেমিনাই না, যেই এজেন্টটা ইউজ করতেছেন এই এজেন্টে গিয়ে বলবেন যে আমি এই ইনফরমেশন নিয়ে একটা ড্যাশবোর্ড চাই, ড্যাশবোর্ড না, জাস্ট একটা গুগল শিট চাই, এটার মধ্যে কি কি কলাম থাকা লাগবে এবং আমি এইটাকে কিভাবে কানেক্ট করবো তোমার সাথে, এটা বললেই হচ্ছে সে আপনাকে এক্সাক্ট কলামগুলো দিয়ে দিবে, এবং সেই কলামগুলো দেওয়ার পরে আপনি কিভাবে হচ্ছে প্রপারলি কানেক্ট করবেন এইটাও আপনি ইজিলি জেমিনাইকে জাস্ট সার্চ করেই পেয়ে যাবেন। আমি অ্যাটলিস্ট এইভাবেই শিখেছি আসলে। অ্যান্ড এছাড়াও এখানে আছে যে এই যে এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি যে গুগল শিটস এপিআইটা হচ্ছে যদি অটোমেটিক্যালিও করে দেয়, না করলেও সমস্যা নেই, ইজিলি আপনি জেমিনাইতে যে কোনো আপনার যখনই কোনো কোড বেজের আপডেট আসতেছে বা হচ্ছে কোনো এজেন্ট আপনাকে উল্টাপাল্টা কোনো আউটপুট দিচ্ছে, ফর এক্সাম্পল আমার এই অ্যান্টিগ্রাফটিতে হয়তো নেই, কার্সরটা কানেক্টেড ছিল, ওকে সো এইখানে যেমন আচ্ছা ফর এক্সাম্পল কোনো সাম রিজন এটা লোড হচ্ছে না, বাট আপনার যখনই হচ্ছে কোনো আপডেট আসতেছে বা কোনো ইনস্ট্রাকশন আপনি বুঝতেছেন না, পিসিতে ইজিলি উইন্ডোজ শিফট এস ক্লিক একসাথে ক্লিক করলে আপনি স্ক্রিনশট নিতে পারবেন, এবং সেই স্ক্রিনশট নিয়ে আপনি ডাইরেক্টলি জেমিনাইতে জাস্ট হচ্ছে একটা ডেডিকেটেড চ্যাট রেখে দিবেন, সেইখানে বলে দিবেন যে ইউ আর এ নন টেকনিক্যাল পারসন অ্যান্ড ইউ নিড হেল্প ডুইং দিস অর ফলোইং দিস স্টেপস ফ্রম দিস এজেন্ট, তাহলেও সুন্দর করে বলে দিবে। এইটা মোটামুটি হচ্ছে উইল গেট ইউ আপ অ্যান্ড রানিং। অ্যান্ড আমি আসলে জিনিসগুলা সুপার বেজেও রাখা যায়, বাট আমি গুগল শিটে নিয়েছি যাতে হচ্ছে ইট ইজ অ্যাজ ইজি অ্যাজ ইট কামস, আসলে যে আমার অন্য কোনো টুল ইউজ করা লাগতেছে না কোনো ডেইলি ম্যানেজমেন্টের জন্য বা ডেইলি কোনো অপারেশনের জন্য। আই ডোন্ট নট হ্যাভ টু বি এক্সপার্ট ইন এনিথিং এলস, বা আমি যদি কাউকে হায়ারও করি ফর এক্সাম্পল, বা ছোট ছোট বিজনেসে যেমন অ্যাডমিন থাকে, ওইরকম যদি কাউকে রাখি, হি ক্যান ইজিলি ওয়ার্ক ইন মাই অর্গানাইজেশন, বাট তার আমার কোনো কোড বেস অ্যান্ড এভরিথিং কোনো সেটিং এসে ঝামেলা করতে পারবে না, কিছু করতে পারবে না। সো ইট ইজ জাস্ট পিওরলি ইজি অপারেশনাল ইসের জন্য, ইউজের জন্য। I guess that concludes my guide. Uh, in case this is accepted, I can definitely build a more comprehensive guide on how to build a website,
or how to build a web app for your projects or whatever, personal user, anything. Thank you everyone. Hope you have a good day.